দেখো নেক্সট আমার কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো সমীকরণে একটি বীজ এক হলে এর মান নির্ণয় করি। কি করে করবো? একটা বীজ বলেছে এক, তাহলে আমি এক্স এর জায়গায় এক বসিয়ে দিই। এক স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। এখানে কি পেয়ে যাবো? এক স্কোয়ার এক প্লাস এ ইন্টু ওয়ান মানে এ প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। যোগ করলে কত পেয়েছি? এ প্লাস ফোর ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এর ভ্যালু কত পেয়ে যাবো? ইকুয়াল টু মাইনাস। এটা হলো আমার অ্যান্সার, মাইনাস 4। তারপরে দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো সমীকরণ একটি বীজ দুই হলে অপর বীজটি মান লিখি। একটা বীজ দুই বলে দিয়েছে, এক্স জায়গায় দুই দুই বসে দিই। দুইয়ের স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু দুই প্লাস ছয় ইকুয়াল টু জিরো। এখানে কি হবো? দুই স্কোয়ার করলে চার মাইনাস দুই দুই চার, আর তারপরে এদিকে দুই আর বি এর গুণ করে আর এদিকে মাইনাস মাইনাস টু বি, আর এদিকে প্লাস ছয় ইকুয়াল টু জিরো। প্লাস চার মাইনাস চার কেটে গেল, থাকলো কি? মাইনাস টু বি প্লাস ছয় ইকুয়াল টু জিরো। কি পেয়েছি? টু বিটাকে ডান দিকে চলে যায়, তো টু বি ইকুয়াল টু ছয়। তাহলে বি ইকুয়াল টু ছয় বাই দুই মানে 3। বি এর ভ্যালু পেলাম 3, তাহলে একটা বীজ হয়ে গেল আমার 3। তারপর নেক্সট দেখো পরের অঙ্ক সেম সেম দিয়েছে। একটা সমীকরণটির একটি বীজ দুই হলে অপর বীজটি মান নির্ণয় করি। এখানেও আমি দুই বসিয়ে দেবো। দুই ইন্টু দুইয়ের স্কোয়ার প্লাস কে ইন্টু দুই প্লাস চার ইকুয়াল টু জিরো। তাহলে দুই ইন্টু দুইয়ের স্কোয়ার মানে দুই ইন্টু কত হচ্ছে? চার প্লাস কে ইন্টু টু মানে টু কে প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এখানে কি পেয়েছি? চার দুই আট প্লাস টু কে প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এখান থেকে পেলাম টু কে প্লাস 12 ইকুয়াল টু জিরো। এখানে কি পেয়েছি? 12টাকে ডান দিকে চলে যাবো। টু কে ইকুয়াল টু মাইনাস 12, কে ইকুয়াল টু মাইনাস 6। তো আরেকটা বীজ পেয়ে গেলাম মাইনাস 6।